বন্ধুরা, আপনারা যদি রোহিত বা কেকেআরকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। বন্ধুরা, ডেকান চার্জার্স থেকে 2011 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত শর্মা। তরুণ রোহিত শর্মাকে সেইবার 9 কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল ঘরের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আর তাদের পিছন ফিরে তাকাতে হয়নি। 2011 সাল পর্যন্ত জয়ের মুখ না দেখা মুম্বাইয়ের দায়িত্ব নিয়েই তিনি সাফল্য দেখিয়েছেন। 2013 সালে অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন করেন মুম্বাইকে। 5 বার মুম্বাইকে চ্যাম্পিয়ন করার পর রোহিত শর্মা এবার অধিনায়কত্ব ছাড়লেন। তবে তাকে যখন দলে নিয়েছিল মুম্বাই, সেই সময় সেটাকে কিছুটা টেরা চোখে দেখেছিল কলকাতা নাইট রাইডার্স, যা এখন ভাইরাল। 2011 সালে রোহিতকে 9 কোটি টাকা দিয়ে দলে নেয় মুম্বাই। সেই সময় 9 কোটি টাকা দিয়ে কোনো প্লেয়ার নেওয়া মানে সারা পড়ে যেত। ঠিক মিচেল স্টার্কের 24 কোটি 75 লাখ টাকা নিয়ে যেটা হচ্ছে। সেই সময় রোহিত এই বিপুল অঙ্কের টাকা পাওয়ায় সারা পড়ে গিয়েছিল। রোহিতের দাম শুনে অবাক হয়ে কেকেআরের পক্ষ থেকে সেই সময় টুইটে বলা হয়, চমকে দেওয়ার বিষয়, এটা অনেক বেশি দাম। মুম্বাই রোহিত শর্মাকে $2 মিলিয়ন বিনিময়ে কিনল। কেকেআরের এই পোস্টটা করেছিল বিপুল অঙ্কে রোহিত শর্মা মুম্বাই যাওয়ার পর। কিন্তু এবারই কেকেআর সব রেকর্ড ভেঙে মিচেল স্টার্ককে দলে নিয়েছে। 24 কোটি 75 লাখ টাকা খরচ করেছে তারা। পাশের বাড়ির দামি জিনিস দেখে একটা সময় ভুরু কোঁচকানো কেকেআর এখন নিজেরা আরও দামি জিনিস কিনছে। এই সুযোগে কেকেআরকে খোঁচা মারতে ছাড়েননি নেটিজেনরা। রোহিত শর্মাকে দলে নেওয়ার পর 2013 সালে তাকে নেতা করে মুম্বাই। এরপর 2013, 2015, 2019 ও 2020 সালে পরপর 5 বার তিনি দলকে চ্যাম্পিয়ন করেন। তাদের এই বিপুল খরচটা যে কাজে লেগেছে সেটা প্রমাণ মিলেছে। অন্যদিকে উল্টো ছবি কলকাতা নাইট রাইডার্সে। কোনো একটা মুখের দিকে ফোকাস করেনি তারা। গৌতম গম্ভীরের ফোকাস করায় তিনি সাফল্য এনে দিয়েছেন, তবে বাকিরা দিতে পারেনি। এবার আবার সাফল্যের জন্য সেই গম্ভীরের দিকেই তাকাতে হয়েছে। অন্যদিকে রোহিত শর্মা টানা সাফল্য এনে দিয়েছেন। সব মিলিয়ে দুই দলের আলাদা আলাদা ছবি। মুম্বাই যোগ দেওয়ার আগে রোহিত শর্মা ডেকান চার্জার্সে খেলেছেন। 2009 সালে ডেকানের হয়ে তিনি চ্যাম্পিয়নও হন। রোহিত তার প্রথম আইপিএল সেঞ্চুরি করেন কেকেআরের বিরুদ্ধে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুম্বাই ছেড়ে কি রোহিত কলকাতায় আসবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, আর আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে আপনার প্রিয় টিমের আপডেট পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।